আরে শালারে, আমার মতো জামাই যদি তোমাদের বাসায় থাকে তাহলে তো আর শত্রুর প্রয়োজন হবে না। এটা একদিনে আমার 20,000 টাকা নষ্ট করে দিছে। শরীরটা আমার জ্বলতেছে মনে হয়। আমার লাইফে এটা একটা সবচেয়ে ভুল ডিসিশন নেওয়া ছিল যে আমি একদিনে চট্টগ্রাম থেকে নীলগিরি নীলাচল সবকিছু কাভার দিতে চাইছিলাম। পুরো আলহামদুলিল্লাহ ট্যুরটা আমার ভালোই ছিল, তবে বেড়ায় যে কি জ্বালানটা আমার জ্বালাইছে শালা। বেলা হোটেলে ব্রেকফাস্ট করলাম, তারপরে এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন আল্লাহর নামে রওনা দিব। তোমাদেরকে একটা কথা বলি, চট্টগ্রাম থেকে একদম নীলগিরি নীলাচল সবকিছু মিলে আমি গাড়ি ভাড়া করছিলাম মাত্র 7,000 টাকায়। এই যে আমার বেড়ার নাটক শুরু শালা, আমি এত টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি, এত টাকা দিয়ে হোটেলে থাকলাম, হোটেলেও একদম ল্যাটকাই ঘুমাইলো। দেখো গাড়ির মধ্যে মনটা চচ্ছে একদম দিয়ে ফালাই। দেখছো কেমনে ঘুমাই, ল্যাটকাই চাক্কাই ঘুমাচ্ছে বেড়া। একটু যে মজা করবো, ঘোড়ার ডিম শালা কিছুই করতে পারিনি। মেজাজটা শুধু আমার টকবক করে। এই দুঃখে আমি 4 মাস পর ব্লগ আপলোড দিচ্ছি। তবে আমাদের ড্রাইভারটা অনেক ভালো ছিল। ও যেটা সুন্দর সুন্দর প্লেস ছিল আমাদেরকে নামিয়ে ছবি তোলাচ্ছিল, তারপর বললো একটু ঘুরে দেখেন। যে দেখো বেডারে আমি বলছি তুমি পিছনে বসো, যাও ঘুমাও, ল্যাটকে আমার সরি, দোষটা তো তার। সে আমারে বলে কি তুমি সামনে যাও, আমি এখন পিছনে পুরোটা শুয়ে ঘুমাবো। না, তোমার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাইতাম, তুমি অমনে শুয়ে শুয়ে যাইতে। আমার সত্যি রাগ লাগতেছে। আমি ভিডিও এডিট করছি, ও আমার পাশে বসে, ওর আমি স্টিল গালি দিচ্ছি। টেনে টেনে একটু ছবি ভিডিও করার জন্য তুলতেছিলাম। এই যে দেখো একদম বাংদরের মতো মুখটা বের করে দিয়ে আসতে। এখন শুরুর দিকে আমরা আগে নীলগিরি না নীলাচল এই কোনটায় গেছিলাম তারিখ। ও আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা চট্টগ্রাম থেকে ডিরেক্ট গেছি নীলগিরিতে, তারপর আমরা ডাবল হ্যান্ড ভিউ, ঘোড়ার ডিম, হ্যান ত্যান ওগুলোতে ঘুরছি। তো এখন আমার কুটু বাচ্চার আমাকে কত সুন্দর লাগতেছে। তো একদম অনেক ভোরে রওনা দিছিলাম। তো আলহামদুলিল্লাহ 10টার আগে মনে হয় নীলগিরিতে পৌঁছাইছি। ওখানে গিয়ে তারিখ কলা কিনলো। এই যে দেখো আমার কুট্টু সোনা বাচ্চা, আউটুক কমে শাশুড়ি মার বাচ্চা, লালা লালা টু 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 টু। আমরা নীলগিরি পৌঁছাই গেছি। আমার জামাই আমার ব্যাগ নিয়ে এসেছিল। পরে বললাম এই দাও আমার ব্যাগ, আমার দম একটু ছবি তুলি, ভিডিও করি। তো বেটা বুঝছে যে আমার এখন বাজার গরম, বাসা থেকে বাইর হয়ে চলে গেল। কেমনটা লাগে, মানে ওই বুঝতে পারছে যে এই ভিডিওতে ভয়েস দেওয়ার পর আমার আবার গালি খাওয়া লাগবে। এখন এই যে দেখো থানায় মনে হয় চলে গেল, দুষ্টু কোথাকার। এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন সে আমাকে চা করে দিচ্ছে। দেখছ কেমন চালাক, খুবই চালাক। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর আমার পাহাড় অনেক অনেক বেশি পছন্দ। তবে একটা কথা হলো কি, এইগুলা জায়গায় না তোমার চামদের গাড়ি নিয়ে গেলে ভালো হয়। আও আও আও, এতগুলো জাম্বুরাই তোমাদের কারো লাগবে নাকি? ওই যে আমার বেটাটা আরাম প্রিয় না, চান্দের গাড়িতে নিয়ে গেলে তোর ল্যাটকাই চাটকাই ঘুমাইতে পারতো না। এই জন্য বলে কি যে আমরা গাড়ি নিয়ে যাই, একটু তুমি রিল্যাক্সে বসে থাকতে পারবা। দুষ্টু বেড়া কোথাকার। টু টু না গো, আমার জামাইটা অনেক লক্ষ্মী। দেখছো আমার জন্য দুই জোড়া স্যান্ডেল নিয়ে গেছে। এই যে দেখো কত উঁচু জায়গাগুলো আমার হাঁটতে কষ্ট হয়। যেখানে যেরকম পরিস্থিতি পড়তেছিল সে আমাকে জুতাগুলো বাই করে করে দিচ্ছে। লক্ষ্মী বাচ্চা আমার। টু 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 টু, আমার শাশুড়ি মার বাচ্চা। তবে আমি অনেক ভয় পাইছি, এত চিকন চিকন রাস্তায় দেখছো কত লোডের গাড়ি যাচ্ছিল। করার সময় আমরা ডাবল হ্যান্ড ভিউয়ে ছবি তুলবো, তবে অনেক সিরিয়াল পরে ড্রাইভারটা হচ্ছে লোকজন সরাই দিয়ে আমাকে কিছু ছবি তুলে দিচ্ছে। তবে বান্দরবন ট্যুর হচ্ছে তোমার 2-3 দিন মিলে কাভার করলে বেশি ভালো হয়। আমাদের যেহেতু বেশি সময় ছিল না, তারিখের ছুটি বেশি নাই, মাত্র 2 দিন হাতে টাইম নিয়ে গেছিলাম। আমরা চট্টগ্রাম, পতেঙ্গা, নীলগিরি, নীলাচল, বান্দরবান সব কিছু কাভার করে আসছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো ভালো করে চুমখো। আও বউয়ের জন্য এখন কি নিয়ে আসতেছে? আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না, তবে এটা নিয়ে ছবি তোলার আমার অনেক শখ ছিল। আলহামদুলিল্লাহ আমার জামে পূর্ণ করে দিছে।